প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছো যে তোমাদের আইসিটিতে তোমরা 5-6 পেলে তোমরা পাস করবে কিনা। এরকম প্রশ্ন দেখা গেছে যে আমাদের যে পূর্বের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্স কিন্তু ভরে গেছে যে ভাইয়া আমি 5 পেয়েছি আইসিটিতে এমসিকিউতে, আমি 6 পেয়েছি এমসিকিউতে, আমি কি পাস করব। এরকম প্রশ্নে কিন্তু দেখা গেছে যে আমাদের যে পূর্বের ভিডিওগুলো রয়েছে তার কমেন্ট বক্স ভরে গেছে। এখন ভাবলাম যে তোমাদের এই সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেই এবং এই সম্পর্কে আলোচনা করি যে তোমরা আসলেই 5 বা 6 পেলে আইসিটি এমসিকিউতে পাস করবা কিনা বা তোমাদের পাস করিয়ে দেওয়া হবে কিনা। দেখো, তোমাদের যদি খাতা দেখে রেজাল্ট দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের আইসিটি এমসিকিউতে কিন্তু 25 নম্বরের পরীক্ষা। 25 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের 8 নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে পাস মার্কসের জন্য। আর যদি তোমরা 8-এর কম পাও বা 8-এর বেশি পাও তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পাস এবং ফেল চলে আসবে। তো 8-এর বেশি পেলে তোমাদের পাস আসবে বা 8 পেলে তোমাদের পাস আসবে এবং 8-এর কম পেলে তোমাদের কিন্তু ফেল চলে আসবে। অর্থাৎ 7 পেলে, 6 পেলে, 5 পেলে বিষয়টি তোমাদের বুঝিয়ে বলি। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো তোমাদের বিষয় হচ্ছে আজকের যে তোমরা 5, 6, 7 পেলে আইসিটি এমসিকিউতে পাস করবা কিনা। দেখো, তোমাদের রেজাল্টটা দেওয়া হয় সেই রেজাল্টটা আসলে কিভাবে বিভক্ত করা হয়। ধরো তোমরা 100 মার্কসে তোমরা পরীক্ষা দিয়ে থাকো, সেখানে তোমাদের 33 মার্কস পেলে কিন্তু তোমাদের পাস দেওয়া হয়। এখানে কি করা হয়, 3 দিয়ে কিন্তু 100 মার্কসকে কিন্তু ভাগ করা হয়। আবার 33কে 3 দিয়ে গুণ করলে কিন্তু 99 নাম্বার হয়। ঠিক তেমনি 25কেও তোমরা 3 দিয়ে ভাগ করবা। 25কে 3 দিয়ে ভাগ করলে দেখা যাবে যে তোমাদের কিন্তু পয়েন্ট আকারে আসবে। কাজেই তোমরা যদি 24কে 3 দিয়ে ভাগ করো তাহলে দেখা যাবে যে তোমাদের নাম্বার আসতেছে কত, 3 × 8 = 24, অর্থাৎ 8 নাম্বার। তাহলে ওইখানে 100 নাম্বারের মধ্যে যদি তোমাদের 1 নাম্বার বাদ দিলে হয় 99 নাম্বার, আবার তাকে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমাদের 33 নাম্বার, এই 33-এ পাস। ঠিক একইভাবে 25 নাম্বার থেকে 1 নাম্বার বাদ দিলে হয় 24 এবং এই 24কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যায় আমাদের 8 নাম্বার। তাহলে আইসিটি এমসিকিউতে 8 নাম্বার পেলে তোমরা পাস করবা, এটা হচ্ছে সঠিক নিয়ম। আর যদি তোমরা 8-এর কম 5, 6, 7 পাও তাহলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে। আর তোমরা অনেকে বলতেছো যে তোমাদের যদি ফেল চলে আসে তাহলে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে কিনা। দেখো, এটা যদি সিকিউ হতো, সিকিউতে তোমাদের 17-এ পাস, তোমাদের যদি সিকিউ হতো তাহলে দেখা যেত যে তোমাদের সিকিউতে কিন্তু পাস করিয়ে দেওয়া হতো। 1-2 নম্বরের জন্য কিন্তু কখনো কোনো টিচারই ফেল দেয় না, কারণ একটা টিচার কখনোই চাবে না যে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ 1-2 নম্বরের জন্য নষ্ট হয়ে যাক। কাজেই 1 নাম্বার 2 নাম্বার কম থাকলে শিক্ষক পুনরায় খাতাটি দেখে তারপরে কিন্তু দেখা যায় যে কোনো জায়গায় তোমাদের 1 নাম্বার বা 2 নাম্বার দিয়ে পাস করে দেওয়া যায় কিনা। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের খাতা দেখার মতো কিন্তু কোনো সুযোগ নেই। সেখানে ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু তোমাদের খাতাটা দেখা হয়। আর ওএমআর মেশিন কিন্তু তোমাদের এর আগের কিন্তু এক ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে খাতা দেখা হচ্ছে। তো কাজেই তোমরা যারা এরকম চিন্তায় পড়ে আছো যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের 5, 6, 7 পেলে পাস করে দিবে কিনা, না, তোমাদের পাস করে দিবে না, তোমাদের অবশ্যই কিন্তু 8 নাম্বার পেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তোমরা ইতিমধ্যেই কিন্তু জানতে পেরেছো যে শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত দিকে যাচ্ছে। যদিও তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু প্রকাশ করেনি, তবে তাদের কার্যকলাপ এবং তাদের শিক্ষা বোর্ডগুলা যে প্রকার সিদ্ধান্ত নিচ্ছে, নোটিশগুলো দিচ্ছে, তাতে বোঝা যায় তোমরা সকল শিক্ষার্থী কিন্তু সকল বিষয়ে পাস করবা। এটা নিয়ে এর আগে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো এবং সেটা প্রমাণ সহ দিয়েছি। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা দিয়ে দিব এবং সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা সাথে সাথে কিন্তু সেটি দেখে নিতে পারবে। ধন্যবাদ সকলকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য।